ইফতারিতে তো আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি। তো যদি স্বাস্থ্যসম্মতভাবে হেলদি কোনো নাস্তার রেসিপি হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন আর ভেজিটেবলের পুরভরা এই চিকেন মোমোস খেতে যে কতটা মজার আর বানানোটা যে কতটা সহজ আমি এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। তো কোথাও যাবেন না, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর ইফতারিতে কিন্তু ঝটপট যাতে বানিয়ে নেওয়া যায় কম সময়ে আর হেলদিও বটে, এই ধরনের নাস্তা রেসিপি কিন্তু আমরা সবসময় বানানোর চেষ্টা করি। আর যারা এই মোমোস এখনও বানিয়ে খান নাই তারা অবশ্যই একটিবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস একবার খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার আর বানানোটাও একদমই সহজ। আর রেস্টুরেন্টগুলিতে কিন্তু এটা অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে স্বাস্থ্যসম্মতভাবে খুব অল্প খরচে বানিয়ে নিতে পারি। তো রমজান স্পেশাল রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, একটি বলে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, তবে ময়দাটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। আর এখন স্বাদটাকে বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আর আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমি কিন্তু দিয়ে থাকি চিনি দিলে কিন্তু এটা স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর 2 চা চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম। আর এরকম মুঠো পেকে আসছে যদি মনে হয়, তখন মনে করবেন যে এটার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু সুন্দরভাবে মিক্সটা করে নিতে হবে। তারপর আমি গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি। আর যেহেতু পানিটা খুবই গরম, তো প্রথমে কিন্তু আপনারা একটু চামচের সাহায্যে মাখিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু এভাবে একটা ডো বানিয়ে নেবেন। আর ডোটা কিন্তু বেশি নরমও হবে না, আবার বেশি শক্ত হবে না। আমরা যেভাবে পরোটার ডোটা বানিয়ে থাকি, তারপরে এরকম পাতলা সাইজ করে কিন্তু রুটি বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি। তো এভাবে পাতলা সাইজ করে রুটি বানিয়ে নিয়ে আপনারা একটা ঢাকনির সাহায্যে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। আর এভাবে ঢাকনির সাহায্যে কেটে নিলে কিন্তু সব মোমোসগুলি একই সাইজের হয়। আবার চাইলে আপনারা কিন্তু ছোট ছোট রুটি বেলেও এভাবে বানিয়ে নিতে পারেন। একদমই সহজ বানানো, শুধু এরকম এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড শেপ করে বানিয়ে নিতে পারেন। আর এটা একদম কিন্তু সহজ, আপনারা একদম যারা মোমোস বানিয়ে নিতে পারেন না তারা কিন্তু এইভাবে মোমোস বানিয়ে নিতে পারেন। আর মোমোস আরও কয়েকভাবে বানানোর প্রসেস আমি কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে সেই রেসিপিগুলিও দেখে নিতে পারেন। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর মোমোসগুলি কিন্তু ঠিক একই সাইজের হয়েছে সবগুলি, আর কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো আমি কিন্তু রাইস কুকারে ভাপিয়ে নেব, আপনারা চাইলে চুলায় কিন্তু ভাপিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মোমোসগুলিকে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটির সাথে যাতে আরেকটি লেগে না থাকে, তাহলে কিন্তু একটির সাথে একটি লেগে যাবে। আর অবশ্যই একটু ফাঁকা করে কিন্তু এভাবে ভাপিয়ে নিতে হবে। তো রাইস কুকারে আমি পানিটা গরম করে নিয়েছি, তারপর এটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। 10 মিনিট পর এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর এটা যেহেতু অনেকটাই গরম, তো অবশ্যই এটা খেয়াল রেখে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে আঁচ লেগে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গরম। আর দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ঠিক একইভাবে ভাপে নেব। আর মোমোসের পুরের কথাটা বলা হয় নাই, পুরটা কিন্তু আমরা পছন্দ মতো যেভাবেই হোক বানিয়ে নিতে পারি, চিকেন দিয়ে, বিফ দিয়ে, আবার চাইলে ভেজিটেবল দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর পুরের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর পুরটা কিন্তু আমি বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, আর যখন ইচ্ছা তখন কিন্তু ঝটপট এভাবে মোমোসগুলি বানিয়ে নিই। আর আমি কিন্তু সেটাই করেছি। আর এটা কিন্তু একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর এই ওয়েল চিলি সস, এটার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি এগুলি শেয়ার করি নাই, তো আপনারা একটু কষ্ট করে অবশ্যই দেখে নেবেন। আর কতটা ইয়াম্মি লাগছে তা দেখে বুঝতে পারছেন। অবশ্যই রমজানে একটিবার হলেও ট্রাই করবেন। তো ইফতারিতে সহজ রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।